যার কথা মতো সারা দেশ থেকে লগে বইটা নিয়ে গেল, তার বিচার হওয়া দরকার না? সেই তো হুকুমের আসামি, কারণ তার হুকুম ছাড়া তো সারা দেশ থেকে এই লগে বইটা নিয়ে যেত না। এই কথা বলে না কেন? সেই 6 সাল থেকে এই 20-24 সাল এখনো ষড়যন্ত্র থেমে নেই। এখনো বাইরে বসে বসে উনি আদেশ দিচ্ছে, সারা দেশ থেকে আসো, এক জায়গায় জড়ো হও। আমরা পাগল ভালো হয়ে গেছি। কথা বলে না কেন? এখন আর 2024 সালের 5 আগস্টের আগে নেই। 5 আগস্ট পার হয়ে গেছে। এদেশের এক একজন মানুষ এখন এক একটা যোদ্ধা। কথা বলে না কেন? নিষিদ্ধ করেছে সরকার আপনাদের, যদি পায় নিষিদ্ধ জিনিস নিষিদ্ধই করে খেয়ে ফেলাও। পুলিশের আইজি জানিয়েছে যারা নিষিদ্ধ ওদের রাজনৈতিক কোনো অধিকার নেই, ওদের মিছিল মিটিং করার এক জায়গায় হওয়ার কোনো অধিকার নেই। অন্যান্য নিষিদ্ধ যারা, তারা যেভাবে থাকে নিষিদ্ধ, ওরাও থাকবে ওইভাবে। আপনি এইরকম পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে আবার বলেন আমি এক জায়গায় হব। আপনি হন তো এক জায়গায় দেখি। এখন আর এদেশে জামাত বিএনপি নেই, এখন সব আমরা মাজলুম। বাংলাদেশে এখন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবচাইতে বড় জিহাদ সামনে নির্বাচন। কারণ এই যে নির্বাচন, এই শব্দটা কোরআনে কারিম থেকে নেওয়া। ওয়াজতাবাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে আমি নির্বাচিত করি। যশোরবাসী, নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওইটার নাম নির্বাচন। কথা বলে না কেন? নির্বাচিত হতে হলে নির্বাচন ছাড়া এমনি এমনি হওয়া সম্ভব? যদিও 15.5 বছরে যারা হয়েছিল এমনি এমনি, ওরা নির্বাচন ছাড়া নিজেরা নিজেদেরকে নির্বাচিত করেছিল। এই জন্য আল্লাহর গজব পড়িস। আল্লাহ বলছেন আমি তোদেরকে নির্বাচিত করব। লক্ষ লক্ষ নবীর উম্মত এই দুনিয়াতে ছিল, সবার ভেতর থেকে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। এ কথাটা ঠিক নেই? দ্বিতীয় নম্বর, এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাস করে। অন্তত এই 2 থানা মিলে ঝেকরগাছা, চৌগাছা 3.5 থেকে 4 লাখ মানুষ আছে শুধু ভোটার। কথা বলে না কেন? আর বাকি তো ছোটখাটো যারা আছে বাদই দিলাম 18 বছরের নিচে। প্রায় 7-8 লক্ষ মানুষ এই এলাকায় বাস করছে। তো সবার কানে এই আওয়াজগুলো কিন্তু পৌঁছিয়েছিল যে তাফসির মাহফিল হবে যশোরের চৌগাছা, আড়পাড়া কলেজ এবং এই মাদ্রাসা ময়দানে। সবাই আসতে পারে না, মানে সবাইকে আল্লাহ নির্বাচিত করেন না। কথা বুঝতেছেন? তাহলে নির্বাচিত ওদেরকে আল্লাহ করেন না, এই জন্য এই মানুষগুলো আসতে পারে না। ইচ্ছা থাকলেও তারা পারবে না, কারণ নির্বাচিত না। আমরা নির্বাচিত, এই জন্য আমরা এখানে আসতে পেরেছি। এটা বিশ্বাস করেন না আপনি? সূরা হজ 78 নম্বর আয়াতের মাঝে আছে ওয়াজতাবাকুম, আমি নির্বাচিত করি। যেহেতু আল্লাহ উম্মতদেরকে লক্ষ লক্ষ, এই ইকো কমিয়ে দিন, রিভাব দেবেন। যত নবীর উম্মত আল্লাহ পাঠিয়েছেন, বহু নবী আকাঙ্ক্ষা পেশ করেছিল। বিশেষ করে হযরতে মূসা কালিমুল্লাহ বলা হয়, হযরতে ঈসা রূহুল্লাহ বলা হয়। এত বড় বড় পাওয়ারফুল নবী আরজি করার পরেও তারা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য নির্বাচিত হতে পারেন না। একজন হয়েছেন হযরতে ঈসা, তিনি নবী হয়ে না উম্মত হয়ে আসবেন। আর আমরা বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে নিজের পক্ষ থেকে নির্বাচিত করে এই নবীর উম্মত বানিয়েছেন। এবং কোরআনে কারিম তার মুখের বাণী এটা শোনার জন্য, বোঝার জন্য এই ময়দানে নিয়ে এসেছেন। সুতরাং যারা নির্বাচিত হওয়া ছাড়া নিজেদেরকে নির্বাচিত বলে দাবি করতেন, আপনি মিথ্যাবাদী। আজ 5-6 দিন দেখছি বিভিন্ন দেশে উনি ছড়িয়ে বেড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এই 15.5 বছরে যে নির্বাচন হয়নি এটা শয়তানও জানে। এই কথা বলেন না কেন? আপনি যদি ঘোড়াকে এখন ডাক দিয়ে জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, ঘোড়াও হাসবে, বলবে হ্যাঁ। নির্বাচন ছাড়া যারা 154 জন হয়ে যায়, দিনের ভোট যারা রাতে করে ফেলে, এই মানুষগুলো নির্বাচিত, আপনি এ কথা বলেন কি করি? অথচ এই ডাহা মিথ্যা কথা সারা বিশ্বের বিভিন্ন দেশের মোড়লদেরকে কথা উনি এখন শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম। আপনি একটা হাজি মানুষ এরকম মিথ্যা কথা বলতে পারলেন না? ওনার ছেলে মেয়ে যেহেতু হজ করেনি ওই 2 জন, ওনার ছেলে মেয়ে যদি বলতো মেনে নিতাম। কিন্তু একটা হাজি মানুষের মুখে এত বড় মিথ্যা কথা শুনলে সারা বিশ্ব যেহেতু জানে যে দেশে 15 বছর নির্বাচিত হয়নি,
তাহলে আপনি আন্দাজে দাবি করলে তাদের কাছে এই দেশের মানুষ মিথ্যাবাদী হয়ে যাবে না? এক কথা বলছেন এখন, সারা দেশের মানুষ না, সারা পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে এখন। এই 257টা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ একটা। তামাম দুনিয়া জানে যে এরকম একটা দেশ আছে যেখানে নির্বাচন ছাড়া নির্বাচিত হয়। এখন হঠাৎ করে যদি আপনি বলেন যে আমি নির্বাচিত ছিলাম, তো তামাম দুনিয়া থেকে তো ঘৃণা আসবে যে এত বড় মিথ্যা কথা ওই দেশের মানুষ বলে। আমি রমজানে ওমরায় ছিলাম, মদিনা থেকে আবু জাহেলের কবর দেখার জন্য যাচ্ছিলাম। যে ড্রাইভারকে নিলাম, মদিনায় বাড়ি ওনার, ভাড়া মেটানোর পরে আমারে বলছে ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা, এ হাজি দেশ কোথায়? যেহেতু মিন বাংলাদেশ। আমারে বলছে হারামি। কি বললেন আপনি? হারামি বললেন আমারে? বলছেন না আপনাকে বলি নাই, আপনার দেশে যে দায়িত্ব আছে ওরে বলেছেন। হ্যাঁ বলেন, আপনি বলেন, আমি আপনার সাথে আরো তাল দিচ্ছি। দেখেন ওই লোকটা মদিনার বাসিন্দা, ও জীবনে একে দেখিনি, খালি ইউটিউবে ইন্টারনেটে পত্রিকায় এদের কাজকর্ম দেখে যে এই দেশে আয়না ঘর আছে। কি আছে? এটা যে কত বড় কঠিন জায়গা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মুখের কথা বলে হয় না। আমি নিজে যেহেতু কয়েকদিন ছিলাম, আমি টের পেয়েছি একটা জীবিত মানুষকে মাটির নিচে, এদিকে মানে হয় 3.5 হাত আর এদিকে 1.5 হাত, এতটুকু একটা জায়গায়। তাও যদি এভাবে বসিয়ে রাখে বা শুয়ে থাকতে বলে তো মাইনে যাও। ওখানে লোহার রড দিয়ে ঘিরে দেওয়া আছে, লোহার রড। এতটুকু একটা কবরের মতো ঘর, লোহার রড দিয়ে এরকম ব্যারিকেড দেওয়া সামনে। এই পায়ের ভেতর দিয়ে হাত দিতে, এইভাবে হাত দিয়ে এই সামনে লোহার ব্যারিকেড আছে যেটা, ওই লোহার সাথে হাতে তালা লাগিয়ে দিতে। এই যে আমরা শুয়ে থাকি, এটা যে কত বড় নিয়ামত আমি ওই 10 দিনে টের পেয়েছিলাম। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, নোয়াখালী বাড়ি, হাতিয়া। উনি দেখতাম 2 হাত 5 হাত একেবারে 60 হয়ে ঘুমিয়ে আছে। ভাই আপনি এমন করে থাকেন কি করি, এত আরাম পান? হামজা তোমার সাথে কি হয়েছে আমি জানি না, আমার সাথে এই হয়েছিল। আমার এইভাবে বেঁধে রাখতো 2 মিনিট 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর 1.5-2 মিনিট সময় দিত পায়খানা করার জন্য, এই শেষ। সকালে কয়েকটা পচা ছোলা দিত, দুপুর বেলা দিত, বলছে কেউ মাখিয়ে দিয়েছে খাবার, পারলে খান না পারলে না খান, এইরকম খাবার দিয়ে দিত। আমিও কয়েকদিন খেয়েছিলাম। বলেন বাস্তবতা কোথায় নিয়ে ওরা ঠেকিয়েছে? আজ ওরা মানবতার কথা বলে, সবচাইতে বড় মানবতার শত্রু ওরা। ওদেরকে ডক্টর ইউনূস এমনি নিষিদ্ধ করছে ওদের কর্মকাণ্ডের জন্য। ওই শয়তানরা এখন শুনছি আজকে দিনের বেলায় আবার কি উল্টাপাল্টা শুরু করবে, ঠ্যাং ভেঙে ফেলা দরকার। মানবতার সাথে মহা কৌতুক 15.5 বছর ধরে করলেন। ওখানে কারো 3 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর 14 বছরের লোকও আছে। ওদের এক একজনের নখ এত বড় বড়, চুল, এই দাড়ি চুল, গোপ মস আর সব চুল তো আছে, এত বড় বড় হয়ে গেছে। 24 ঘন্টা চোখ বাঁধা থাকে, এমনি মাটির নিচের অন্ধকার। এরপরে আবার লাইট জ্বালায় না সব সময়, তারপর আবার চোখ বাঁধা। বলেন তো, সেই ইউনূস নবীর ঘটনা পড়েছিলাম। ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ বলেন আমি বহু অন্ধকারের ভেতরে ইউনূসকে রেখেছিলাম। কত অন্ধকার? ত্রিবিধ অন্ধকার। পানির নিচে একটা অন্ধকার, মাছের পেটে একটা অন্ধকার, আবার রাতের অন্ধকার। এই 3টা অন্ধকারের ভেতরে ইউনূসকে 40 দিন রেখেছিলাম। কয়দিন? বলেন বলেন। মনে তো মাছের পেটে ছিল, ঠান্ডা লাগতো, আর এখানে তো ঠান্ডা নেই, গরম মাটির নিচে। ফ্যান একটা আছে মনে হচ্ছে কিয়ামতের ওই কোণে, এত দূরে ফ্যান দিয়ে রাখে। এই কঠিন অবস্থা পার করেছে মানুষ এই 40 দিন না, 2 দিন 5 দিন না, 14 বছর। এই মাথাটা কালো কাপড় দিয়ে ঢেকে দিত, চোখ, পেছনে হাত বেঁধে দিত হ্যান্ডকাপ দিয়ে, ডান্ডা বেড়ি দিত মাজায়, পায়ের সাথে মাজা পর্যন্ত বিশাল মোটা রশি এইরকম মাজায় দড়িয়ে পেঁচিয়ে টাঙিয়ে রাখত।
তার 1-2-5 মিনিট পরে খুলে দে। 11 ঘন্টা আমারে টাঙিয়ে রেখেছে। আরো বড় 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 আসামি, ওদের যে কতদিন টাঙিয়েছে। এই সমস্ত দৃশ্যগুলো আপনারা করেছিলেন, আপনি নিজেও জানেন যে এখানে কারা কারা আছে, আর আপনি এখন মানবতার কথা বলেন। আমার মনে হয় সামনে পেলে জোতা পিটা করে মেরে ফেলা দরকার। এদের মুখে মানবতার কথা মানায়? 2006 সালের অক্টোবর মাসের 28 তারিখে এই পৃথিবীর ইতিহাস ওরা পাল্টিয়ে ফেলেছে। জিন্দা মানুষকে পিটিয়ে মারার পরে লাশের উপর আবার ড্যান্স দিয়েছে। আমি দুনিয়ায় বহু ইতিহাস পড়েছি, কিন্তু মানুষ মানুষকে হত্যা করে ড্যান্স দেয় আমি পাইনি, এমনকি কুকুরের জীবনেতেও পাইনি। অথচ মানুষের এই ঘটনা আমাদের বাংলাদেশে ঘটিয়ে ফেললো ওরা। একবার আসছিলাম সিরাজগঞ্জ থেকে, তখন বাসে আসতাম 7 সালে, ওটা 6 সালে, আমি 7 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ওই সময় আসার সময় এক বাসে বসে আছি। ড্রাইভার সাহেব রাস্তার মাঝে একটা কুকুর পড়ে আছে, ওর উপর দিয়ে না চালিয়ে বাম দিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ডাক দিয়ে বললাম আপনি এরকম করলেন, এখনই তো উল্টিয়ে যেতাম। আমার বলছে দেখছেন না একটা মরা কুকুর পড়ে আছে। মানে তো মরা কুকুর, ওকে মারলেই কি আর না মারলেই কি। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি বেশ ধরেছেন? কেন? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালিয়ে দেব, আমার বিবেক নেই। আপনার নাম কি? সুব্রত। কি মুসলমানের নাম? বলেন বলেন। হিন্দু মানুষ। ওনার পেটে থাবা দিয়ে বললাম ভাই আপনি জাতিতে হিন্দু, আপনার ঈমান নেই, কিন্তু আপনার বিবেক আছে। আপনার এই বিবেক থাকার কারণে মরা জিনিস যদিও নিকৃষ্ট কুকুর, তারপরও আপনি ডবল করে আর মারতে পারলেন, আপনার বিবেক বাধা দিল। অথচ গত বছর এই 6 সালে অক্টোবরের 28 তারিখে মানুষ হত্যা করার পরে অনেকে ড্যান্স দিল, যার কথা মতো সারা দেশ থেকে লগে বইটা নিয়ে গেল, তার বিচার হওয়া দরকার না? সেই তো হুকুমের আসামি, কারণ তার হুকুম ছাড়া তো সারা দেশ থেকে এই লগে বইটা নিয়ে যেত না। এই কথা বলে না কেন? সেই 6 সাল থেকে এই 20-24 সাল এখনো ষড়যন্ত্র থেমে নেই, এখনো বাইরে বসে বসে উনি আদেশ দিচ্ছে সারা দেশ থেকে আসো, এক জায়গায় জড়ো হও। আমরা পাগল ভালো হয়ে গেছি, কথা বলে না কেন? এখন আর 2024 সালের 5 আগস্টের আগে নেই, 5 আগস্ট পার হয়ে গেছে। এদেশের এক একজন মানুষ এখন এক একটা যোদ্ধা, কথা বলে না কেন? নিষিদ্ধ করেছে সরকার আপনাদের, যদি পাই নিষিদ্ধ জিনিস নিষিদ্ধই করে খেয়ে ফেলা। পুলিশের আইজি জানিয়েছে যারা নিষিদ্ধ ওদের রাজনৈতিক কোনো অধিকার নেই, ওদের মিছিল মিটিং করার এক জায়গায় হওয়ার কোনো অধিকার নেই। অন্যান্য নিষিদ্ধ যারা তারা যেভাবে থাকে নিষিদ্ধ, ওরাও থাকবে ওইভাবে। আপনি এইরকম পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে আবার বলেন আমি এক জায়গায় হব। আপনি হন তো এক জায়গায় দেখি। এখন আর এদেশে জামাত বিএনপি নেই, এখন সব আমরা মাজলুম। এক কথা বলেন না কেন? শুধু ওই 14 দল বাদ দিয়ে সব আমরা মাজলুম। ওই 14 দলের ভেতরে 13 দল মাজলুম ছিল, কিন্তু ওরা সেইটা বুঝে খাওয়ার ধান্দায় ছিল। এই জন্য ওগুলো মানবতার শত্রু। আমরা যারা বাকি যারা এই দেশে আছি, দল আমাদের মত আমাদের আলাদা থাকতে পারে, কিন্তু আমরা একটা মাজলুম। বলেন তো কি? আরো জোরে বলেন কি? এই মাজলুমদের উপরে যে এই দয়াটা আল্লাহ করলেন, এই দয়াটা আমরা যেন নষ্ট না করি। উহুদের ময়দানে আল্লাহ দয়া করে মুসলমানদের বিজয় দিয়েছিলেন, কিন্তু তারা বিজয়টা হারিয়ে ফেলেছিল। কথা বলেন না কেন? গনিমতের মাল কোড়াতে গিয়ে শেষ পর্যন্ত আসল জিনিস হারিয়েছে। কতগুলো মানুষ অতর্কিত ভাবে জীবন হারিয়ে ফেলল। আমার মনে হয় এখন উহুদের ময়দান বাংলাদেশে চলছে। আমরা যদি এখন এই ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করে বিভিন্ন উল্টাপাল্টা জিনিসে হাত লাগাই, ওরা যেহেতু বসে নেই, ওরা কিন্তু গপ করে আবার একটা কাজ করে ফেলবে, শেষে অনাকাঙ্ক্ষিত ভাবে দেশের হাজারো মানুষ আবার জীবন হারাবে। আমি টাচ দিলাম, আশা করছি আপনি বুঝেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমি যে কথা তুলেছিলাম, জিহাদের ময়দানে আজ যারা কাজ করছে, নির্বাচিত হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে, সেই পদ্ধতি আপনি নষ্ট করে ফেলেছিলেন। আমরা চাই আগামীতে এই দেশে নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত প্রতিনিধি উপহার দেব। এক কথা বলে না কেন? হ্যাঁ, যার যোগ্যতা আছে, আল্লাহ যাকে ভালোবাসে সে হয়ে যাবে, কিন্তু নির্বাচন হওয়া লাগবে।
নির্বাচন না করে আন্দাজে নিজে নিজে ঘোষণা দেবেন আমি এমপি, আপনার লজ্জা করে না? হ্যাঁ, 3.5 লাখ মানুষ 4 লাখ মানুষ রায় দেবে, আর আপনি নিজে নিজে ঘোষণা দিচ্ছেন আমি রাতের বেলা এমপি হয়ে গেছি। মনে হচ্ছে স্বপ্ন দেখি। কি অবস্থায় ছিলাম আমরা বলেন? একটা দেশ, পৃথিবীর ইতিহাস ওরা পরিবর্তন করে দিয়েছে। 350 এমপি একবারে পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস আমি পড়িনি, এবার পড়লাম। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। দেশটা কোথায় নিয়ে গিয়েছিল ওরা? মনে যা লাগতো তাই করত। আমার যদি দোষ থাকতো, আপনি আমার 3 বছর না, আপনি আমার 30 বছর আটক করে রাখেন, আমি স্বীকার করি। বিনা দোষে আপনি আমাকে বিনা কারণে নির্দোষ মানুষকে ধরে ধরে এভাবে জেলে আটকায়। আর এমন একটা ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা ওদের ছিল, মানুষ ধরিয়ে দিলেই টাকা, মনে হচ্ছে টাকা ও আমার কাছে পায়। আমারা যেদিন বাড়ি থেকে ধরে নিয়ে গেল, পরের দিন পেপারে ওরা নিজেরা দিলেও যে ওনারা আমরা চোরহাট থেকে ধরেছি, এটা মিথ্যা কথা, অথচ বাড়ি থেকে নিয়ে গেল। 200-250 মানুষ আমার বাড়িতে ওই সময়। পরের দিন সকালে তো সবার কাছে আপনারা মিথ্যাবাদী হয়ে গেলেন, যে মিথ্যা দিয়ে শুরু, এর নিয়ে গেল বাড়ির 2 তলা থেকে, আর পেপারে দিচ্ছে কি যে চোরহাট থেকে পেয়েছি, বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে। এই যে শুরু হয়ে গেল। পরের দিন বলছে আমার বাবারে যে আমরা 10 দিন রিমান্ডে নিচ্ছি, 10 লাখ টাকা দেন, নাই তো আমরা 50টা মামলা দেব। মনে হচ্ছে আমার বাবার কাছে টাকা পাই, সেই টাকা পাচ্ছে। প্রশাসনে অবস্থা ছিল না আগে? শুধু একটু দাড়ি টুপি, এর একটু নাম দিয়ে দেবে জঙ্গি, এ নাম দিয়ে ধরবে, 5 লাখ টাকা মনে হচ্ছে ওর কাছে আপনি পাইতেন, সেই টাকা ওর পরিবার থেকে নেবে। কোন জাহান্নামে আপনি এই দেশটাকে নিয়ে গিয়েছিলেন আপনি টের পাচ্ছেন? এখনো পর্যন্ত অনেক জালেম এই জালেমের বিপক্ষে স্ট্যাটাস দিচ্ছে। এগুলো মানুষ নামে একটা জানোয়ার, যারা জালেমের পক্ষে কথা বলে জানা শোনার পরেও। আপনি যদি জানেন যে লোকটা জালেম, এরপরেও যদি তার পক্ষে কেউ সাফাই গায়, নবী বলেন ও আমার উম্মত থেকে বের হয়ে যায়। তাহলে বাংলাদেশে বহু মানুষ নবীর উম্মতের তালিকায় আর নেই, ওরা অলরেডি কাফের হয়ে গেছে। কারণ নবীর উম্মতের তালিকায় যারা থাকবে না তারা কি বলেন? বলেন, সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, হিন্দু হতে পারে। নবীর উম্মতের তালিকায় যার নাম নেই ওইটা কাফের। আরো জোরে বলেন। আপনি নিজেকে কাফের ঘোষণা দিচ্ছেন, হয়তো বাংলায় বলছেন না আমি কাফের, কিন্তু কাজকর্মে আপনি কাফের হয়ে গেছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করে। হেদায়েত দান করলে হবে না, কারণ হেদায়েত জালেমদের আল্লাহ দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তারপরেও দোয়া করার দরকার, দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আসার, অন্তত ওই যে সাহাবায়ে কেরাম যেভাবে ফিরে এসেছিলেন ওইভাবে ফিরে আসার তৌফিক দেন। বলেন আমিন।